আমরা যখন ফেসবুক অ্যাড চালাই তখন এর পারফরমেন্স মনিটর করার জন্য আমাদের বেশ কিছু মেট্রিক্স দেখতে হয়। অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার আমাদের বেশ কিছু মেট্রিক্স নিয়ে অ্যানালাইসিস করতে হয় ক্যাম্পেইনের পারফরমেন্স মেজার করার জন্য। এই রকমেরই একটা পারফরমেন্স মেজারমেন্ট ম্যাট্রিক্স হচ্ছে রিচ এবং ইমপ্রেশন। যদিও এটা খুবই কমন একটা ম্যাট্রিক্স, বাট অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার আপনাকে এটা নিয়ে অ্যানালাইসিস করতে হয় অ্যাডটা ঠিকঠাকভাবে মানুষের সামনে যাচ্ছে কিনা এবং এটা পারফরমেন্স ঠিকঠাকভাবে হচ্ছে কিনা এটা অ্যানালাইসিস করার জন্য রিচ এবং ইমপ্রেশনটা আমাদের দেখতে হয়। এখন প্রশ্ন হইল, এই রিচ এবং ইমপ্রেশনের মানে কি, এটা আসলে কিভাবে কাজ করে। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে সেই রিচের মানেটা কি। রিচের মানেটা হচ্ছে আমরা যখন আমাদের অ্যাডটা চালালাম ফেসবুক, আমি ফেসবুকের কথা কেন বলতেছি, কারণ আমরা অ্যাজ এ বাঙালিরা বাংলাদেশিরা ফেসবুক মার্কেটিংটাকে খুব বড় আকারে দেখি, এই কারণে আমি ফেসবুক দিয়ে উদাহরণ দিচ্ছি, বাট সব জায়গায় একই সিস্টেম। তো ফেসবুক কতগুলো ইউনিক মানুষের সামনে আমার একটা ডিসপ্লে করতেছে, এটাকে বলা হয় রিচ। আমি যদি এটা এখানে একটু লেখার চেষ্টা করি তাহলে মনে হয় সুবিধা হবে। এটা হচ্ছে ইউনিক ডিসপ্লেস, ইউনিক ডিসপ্লে। ফেসবুক আমার একটা রান হওয়ার পর ফেসবুক কতগুলো ইউনিক মানুষের সামনে আমার একটা নিয়ে যাচ্ছে সেই সংখ্যাটাকে বলা হয় রিচ। আর ইমপ্রেশন কি? ইমপ্রেশন হচ্ছে টোটাল কতবার আমার একটা তাকে দেখানো হয়েছে, আমার একটা টোটাল কতবার মানুষকে দেখানো হয়েছে এটাকে বলা হয় ইমপ্রেশন। তার মানে আমি যদি এখানে লিখি তাহলে টোটাল নাম্বার অফ কন্টেন্ট ডিসপ্লেড। আমি আবারও বলতেছি, আমি ফেসবুক দিয়ে উদাহরণ দিচ্ছি, বাট টোটাল সিস্টেমটা একইভাবে চলে। যে কোনো সিস্টেম মানে যে কোনো প্লেস বলেন না কেন, সেটা আপনি ফেসবুক বলেন, আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়া বলেন, একই সিস্টেম। মূল ব্যাপারটা হচ্ছে আমার রিচের মানে বোঝানো হয়েছে যে আমার ইউনিকলি কন্টেন্টটা কতবার দেখানো হয়েছে, আর ইমপ্রেশনের মানে হচ্ছে আমার টোটাল কতবার এটা দেখানো হয়েছে। আমরা যদি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, ধরেন আমার কন্টেন্টটা একবার দেখানো হয়েছে, একজন ইউনিক মানুষের সামনে একবার উপস্থাপন করা হয়েছে, দ্যাট মিনস আমার রিচ হচ্ছে 1। বাট ওই মানুষটার সামনেই আমার ফেসবুক আমার একটা 5বার দেখাইছে, তার মানে আমার ইমপ্রেশন কত হবে? আমার ইমপ্রেশন হবে 5। গেল একজন মানুষের সামনে একবারই দেখছে, বাট সেই একজন মানুষের সামনে ফেসবুক 5বার দেখাইছে, তাহলে আমার রিচ হচ্ছে 1, ইমপ্রেশন হচ্ছে 5। আশা করি জিনিসটা বুঝতেছেন। এবার আমরা আরেকটু একটু বড় আকারে যাই। ধরেন আমার একটা 100 জন মানুষের সামনে গেছে, 100 জন মানুষের সামনে ফেসবুক এটা দেখাইছে, তার মানে আমার রিচ হচ্ছে 100, মানে ইউনিক ভিউজ হচ্ছে 100। কিন্তু এই 100 জন মানুষের ভিতরে ফেসবুক 50 জন মানুষের সামনে 2বার করে দেখাইছে, আর বাকি 50 জন মানুষের সামনে একবার করে দেখাইছে। তাহলে আমার ইমপ্রেশন কত হবে? তাহলে আমার 50 জনের যে একবার করে দেখালো সেখানে হলো 50, আর বাকি 50 জনের সে যে 2বার করে দেখালো তার মানে ওইখানে আমার ইমপ্রেশন হলো 100। তার মানে আমার টোটাল ইমপ্রেশন কত হলো? 150। আশা করি জিনিসটা বুঝতেছেন। এবার আমরা আরেকটু বড় আকারে যাই। ধরেন আমার এই কন্টেন্টটা 1000 মানুষের সামনে দেখানো হয়েছে, 1000 মানুষের সামনে দেখানো হয়েছে, বেশ ভালো কথা। এই কন্টেন্টটা 1000 মানুষের সামনে ফেসবুক দেখানোর ক্ষেত্রে 500 মানুষকে সে 2বার করে দেখাইছে, 300 মানুষকে সে 4বার করে দেখাইছে, 200 মানুষকে সে 2বার করে দেখাইছে, এইভাবে সে দেখাইছে। আমি যদি একটু লেখার চেষ্টা করি, আমরা একটু উদাহরণ দেওয়ার জন্য, টোটাল 1000 নাম্বার, এর ভিতরে আমরা ধরে নিলাম তর্কের খাতিরে 500 মানুষকে সে 2বার করে দেখাইছে। ইমপ্রেশনটা ভালোভাবে একটু বুঝে নিয়ে, 500 মানুষকে সে 2বার করে দেখাইছে, 200 মানুষকে সে 4বার করে দেখাইছে, 200 মানুষকে সে 3বার করে দেখাইছে, 100 মানুষকে সে একবার দেখাইছে। দেখেন আমার টোটাল নাম্বার কিন্তু 1000ই আছে, 500, 200, 700, 200, 900 আর 100, 1000। কিন্তু সে দেখানোর সময় একটু ডিফারেন্ট হয়ে দেখাইছে। 500 মানুষকে সে 2বার করে দেখাইছে, 200 মানুষকে 4বার করে দেখাইছে, 200 মানুষ, বাকি 200 মানুষকে 3বার করে দেখাইছে, 100 মানুষকে সে একবার করে দেখাইছে। তাহলে আমার ইমপ্রেশনটা কত হলো? ইমপ্রেশনটা দেখেন, আমার যে 500 মানুষকে 2বার করে দেখাইছে তাহলে সেখানে আমার ইমপ্রেশন গেছে 1000, 200 মানুষকে সে 4বার করে দেখাইছে তাহলে আমার ইমপ্রেশনটা গেছে 800। আমি যদি এখানে একটু লেখার চেষ্টা করি, 200 মানুষকে সে 3বার করে দেখাইছে তাহলে আমার এখানে ইমপ্রেশন গেছে 600, 100 মানুষকে সে একবার করে দেখাইছে তাহলে আমার এখানে ইমপ্রেশন গেছে 100।
তাহলে আমার টোটাল ইমপ্রেশন কত হলো? এখানে হচ্ছে 1800, 2400 আর 2500। তার মানে আমার রিচ 1000 হলেও আমার ইমপ্রেশন কিন্তু হয়ে গেছে 2500। ফেসবুক অ্যাডের ক্ষেত্রে কখনোই রিচ ইমপ্রেশনের চেয়ে বেশি হবে না, সব সময় ইমপ্রেশনটা বেশি থাকে। কারণ কি, আমার কন্টেন্টটা ইউনিক মানুষের সামনে যতবার উপস্থাপন করা হয়, ওই মানুষগুলোকে ফেসবুক একটু বেশি আকারে দেখানোর চেষ্টা করে যাতে কনভার্সনটা আনা যায়, আমার অ্যাডের অবজেক্টিভ হিসাবে। এই কারণে ইমপ্রেশনটা বেশি হয়, রিচটা কম হয়। আশা করি রিচ এবং ইমপ্রেশনের পার্থক্যটা এখন আপনাদের সামনে একদমই ক্লিয়ার। রিচ হচ্ছে ইউনিক ভিউজ, আর ইমপ্রেশন হচ্ছে টোটাল নাম্বার অফ কন্টেন্ট ডিসপ্লে। ধন্যবাদ সবাইকে।